সবাই কি জয়েন করছি? স্যার কয়েকজন বাদে মোটামুটি আসতেছে। আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমাদের আজকের ল্যাবের টপিক হচ্ছে হিল ক্লাইম্ব অ্যালগোরিদম। সো আমরা অলরেডি হিউরিস্টিক নিয়ে একটু আলোচনা করছিলাম, মনে আছে কিছু? একটু রিভিউ করলে ভালো হবে স্যার। ওকে। আচ্ছা, সো হিউরিস্টিক বোঝার আগে আমরা আবার একটু বিএফএস ডিএফএস বা যেগুলোকে বলতেছিলাম আনইনফর্মড সার্চ স্ট্র্যাটেজি, তো সেগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এর আগে একটু বলে রাখি, কেউ যদি ক্লাস রেকর্ড করতে চায় রেকর্ড করতে পারে। তো পরবর্তীতে এখানে যারা মিসিং আছে তারা যাতে এখান থেকে দেখতে পায়, তো চাইলে করা যাবে রেকর্ড, সমস্যা নাই। তো আমি যেটা বলতেছিলাম, আনইনফর্মড সার্চ স্ট্র্যাটেজি মানে যেখানে সাপোজ এই গ্রাফের রেসপেক্টে যদি বলি আমি এখন এ তে আছি, এ থেকে আমার যেতে হবে জিতে। সো আনইনফর্মড এর ক্ষেত্রে আমরা বিএফএস ডিএফএস বা যে অ্যালগোরিদম গুলা, বিএফএস এর ক্ষেত্রে আমাকে লেভেল বাই লেভেল ট্রাভার্স করে যেতে হবে, ডিএফএস এর ক্ষেত্রে আমাকে ডেপথ বাই ডেপথ কি ট্রাভার্স করে যেতে হবে, এরকম ফিক্স রুলস ছিল। এখন কথা হচ্ছে, এরকম তো কোনো ইনফরমেশন আমাকে দেওয়া হয় নাই যে এখান থেকে এখানে গেলে গোলটা কাছাকাছি থাকবে, দেন এখান থেকে যদি আমি ডিরেক্ট এখানে যাই দেন কি আমি একবারে গোলে পৌঁছাবো, এই ধরনের কোনো ইনফরমেশন কিন্তু আমাকে আনইনফর্মড সার্চ স্ট্র্যাটেজি বা বিএফএস ডিএফএস এর ক্ষেত্রে প্রোভাইড করা হয় নাই। হাওয়েভার এই যে হিউরিস্টিকের কথা বলতেছি, হিউরিস্টিকের ক্ষেত্রে আমার প্রত্যেকটা স্টেট, মানে আমি বর্তমানে যে স্টেটে আছি এই স্টেটের সাথে গোল স্টেটের একটা ইনফরমেশন আমাকে প্রোভাইড করা হবে। মানে ফর এক্সাম্পল আমি যদি স্ট্রেট লাইন ডিস্টেন্সে একটা এসপেক্টে বলি যে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা মানে বুঝতেছি যে দুইটা পয়েন্টের মধ্যে যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স, ওগুলো তো বুঝি। জি স্যার। আচ্ছা, সো আমি ধরে নিলাম যে আমার এই গ্রাফের এসপেক্টে আমি প্রত্যেকটা স্টেটের হিউরিস্টিক বের করবো হচ্ছে কি স্ট্রেট লাইন ডিস্টেন্স দিয়ে। সো ইট মিনস, ফর এক্সাম্পল আমি যদি বলি এ থেকে জি এর একটা দূরত্ব আছে, এটা অনেক বেশি। আবার বি থেকে যে যে দূরত্বটা ডিস্টেন্সটা সেটা তো এ থেকে জে এর থেকে একটু কম, যদি চিন্তা করি সেটা হতে পারে। দেন ডি থেকে যে একটু কম, ই থেকে যে আরো কম, এফ থেকে যে আরো কম, সি থেকে যে কম, এন্ড জি থেকে যে ডিস্টেন্স কি জিরো। এইভাবে করে আমি চিন্তা করতে পারি না? কথা বুঝতেছি? জি স্যার। তো এই যে এক একটা স্টেটের ক্ষেত্রে আমি কিছু ইনফরমেশন বললাম যে এটা ক্ষেত্রে একটা ডিস্টেন্স অনেক বেশি, এটা ক্ষেত্রে একটু কম, এটা ক্ষেত্রে আরো কম, এটা ক্ষেত্রে জিরো। এই ইনফরমেশনটা কি আমাকে বেসিক্যালি বুঝাচ্ছে যে আমি যদি এখন এই স্টেটে থাকি, এই স্টেটের ক্ষেত্রে আমি গোল থেকে এত দূরে আছি। এখন আমাকে যদি বলা হয় যে নেইবর কারা, আমি বলবো যে নেইবর হচ্ছে বি এন্ড সি। এখন এই বি আর সি এই দুইটা নেইবরের মধ্যে আমার কাকে চুজ করা উচিত? যদি আমার কাছে এরকম কোনো ইনফরমেশন থাকে যে বি গোলের কাছে নাকি সি গোলের কাছে, তাহলে সেক্ষেত্রে ওই ইনফরমেশনের উপরে বেস করে কি আমি চুজ করব। কথা কি বুঝতে পারছি? এখন ওই ইনফরমেশনটা কি, ওই যে স্ট্রেট লাইন ডিস্টেন্স আমি অলরেডি সাপোজ আমার কাছে প্রোভাইড করা আছে যে বি এর ক্ষেত্রে যে স্ট্রেট লাইন ডিস্টেন্স হচ্ছে বেশি, সি এর ক্ষেত্রে ওটা থেকে কম। সো অবভিয়াসলি আমি এ থেকে যখন বি আর সি নেইবার আমি চুজ করতে যাব, আমি কাকে চুজ করব যেটার ডিস্টেন্সটা কম ছিল, নাকি? আমি এখন এজ গুলাকে দেখতেছি না, এজ গুলাকে দেখতেছি না, এগুলা ধরতেছি নাই, এই এজের ভ্যালু গুলো আমার কাছে নাই সাপোজ। কথা কথা আমি এগুলাকে ইগনোর করতেছি। আমি জাস্ট ওই যে আমার যে ডিরেক্ট যে ডিস্টেন্স গুলা, সেই ডিস্টেন্স গুলাকে আমি এখানে ইউটিলাইজ করতেছি, ঠিক আছে? আর আমি যখন বললাম যে আমি এখন এ তে আছি, এ থেকে আমার নেইবার হচ্ছে বি সি, আমি কাকে চুজ করব? আমি দেখবো যে আমার যে হিউরিস্টিক, হিউরিস্টিক বলতে কি বোঝাচ্ছি, বি এর হিউরিস্টিক মানে হচ্ছে বিটা গোলের কতটুকু আছে, সি এর হিউরিস্টিক মানে কি সিটা গোলের কতটুকু আছে। সো আমি দুইটার মধ্যে কম্পেয়ার করব, যেটা কম। কম মানে কি, কারণ আমার আলটিমেটলি গোলে পৌঁছাতে হবে। আর আর আমি দেখতে পাচ্ছি যে যেহেতু ডিস্টেন্সটাকে আমি হিউরিস্টিক কনসিডার করছি, ইট মিনস তাহলে কি ডিস্টেন্স যত কম
ততগুলোর কাছে। তো আমি বি আর সি যখন আমি কনসিডার করব, আমি সি এই নোডের হিউরিস্টিক যদি দেখবো যে এটার হিউরিস্টিকটা কি বি এর থেকে কম, তো আমি এই কারণে সিটাকে চুজ করবো। দেন সি এর নেবর কারা, একটা এফ একটা কি জি। আমি অলরেডি এফ এর হিউরিস্টিক আমার কাছে প্রোভাইড করা থাকবে, জি এরও হিউরিস্টিক কি প্রোভাইড করা থাকবে। সো আমি যদি কম্পেয়ার করি যে এফ আর জি এর মধ্যে কোন হিউরিস্টিক নিবো, যেটা হিউরিস্টিক কম, আর আমি অলরেডি আগে বলছি গোল নোড টু গোল নোড যেহেতু, তো এটার ডিস্টেন্স তো জিরো হবে, তো এটা হিউরিস্টিক কি জিরো, এটা হিউরিস্টিক অন্য কোনো ভ্যালু, তো অবভিয়াসলি তখন সি থেকে এফ আর জি এর মধ্যে আমি কাকে চুজ করবো, জি কে চুজ করবো। কথা বুঝে গেছে? জি স্যার। কনসেপ্ট হচ্ছে অনেকটা এরকম আর কি। এখন এই হিউরিস্টিক কোনটা চুজ করব, নাকি হিউরিস্টিকের সাথে আমি এই ভ্যালুগুলা সহ কনসিডার করব, সেগুলোর উপরে বেস করে আমাদের বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে। সো সব থেকে সিম্পলেস্ট যেটা হিউরিস্টিকের মধ্যে, সেটা হচ্ছে হিল ক্লাইম্ব অ্যালগোরিদম। হিল ক্লাইম্ব অ্যালগোরিদম কি বলছে, সার্চিং ফর গোল স্টেট ইকুয়ালস টু ক্লাইম্বিং টু দ্য টপ অফ এ হিল। মানে এখানে গোলে পৌঁছানো মানে একটা পাহাড়ের চূড়ায় পৌঁছানো। মানে যে আমরা ইন্টুইশনটা বলি, কনসেপ্ট হচ্ছে কি একটা পাহাড়ের চূড়ায় আমাকে পৌঁছাতে হবে, আর পাহাড়ের চূড়ায় পৌঁছানো মানে আমি কি গোল স্টেটে পৌঁছে গেছি। তো এখন পাহাড়ের চূড়ায় যদি আমি পৌঁছাতে চাই, আমাকে বিভিন্ন ধরনের স্টেট আসতে পারে সামনে, এখন কোন স্টেটকে চুজ করবো সেটার উপরে বেস করে আমি কি ডিরেকশনটা ফিক্স করবো। এই কথাটা লিখছে জেনারেট এন্ড টেস্ট, যে আমার কে কে আসবে সামনে, সেগুলোর মধ্যে আমি কাকে চুজ করব, সেখান থেকে আমি ডিরেকশনটা পাবো। সো হিউরিস্টিক ফাংশন টু এস্টিমেট হাউ ক্লোজ এ গিভেন স্টেট ইজ টু গোল স্টেট, মানে প্রত্যেকটার হিউরিস্টিক ভ্যালু থাকবে, যেটাতে কি বুঝাবে যে আমি গোল স্টেটের কতটুক কাছে আছি, সেটার উপরে বেস করে কি ডিরেকশনটা শিফট হবে আর কি, পাহাড়ে চূড়া আর কি পৌঁছানোর জন্য, বা গোল স্টেটে পৌঁছানোর জন্য। এটিকে বুঝা গেছে কনসেপ্টটা? কোডটা দেখলে জি স্যার। কোডটা দেখলে মেবি একটু ক্লিয়ার বুঝবো। কোডটাতে আসি ডিরেক্টলি। আহ আরো কি জুম করতে হবে নাকি এখান থেকে দেখা যাচ্ছে? কোড দেখা যাচ্ছে ক্লিয়ারলি? একটু জুম করলে ভালো হবে। ওকে, এবার? ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। তো আমার কাছে একটা গ্রাফ আছে। তো আমরা যদি আগের ক্লাসগুলা বা আগের ল্যাবটা রিক্যাপ করি, ওখানে আমরা গ্রাফটাকে ডিকশনারি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, এটা কি মনে আছে? যেখানে ডিকশনারি কি গুলা কি ছিল, আমার যতগুলা নোট ততগুলা কি এক একটা কি, আর ভ্যালু কি ছিল নোট থেকে কার সাথে কানেক্টেড। যেমন আমি যদি বলি আমার এখানে নোট কি কি, এ বি সি ডি ই এফ জি, এই যে নোট গুলো এ বি সি ডি ই এফ জি পর্যন্ত, এইগুলো কি 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 কিভাবে আইডেন্টিফাই করি, এই যে কোলনের আগের যেগুলো বাম পাশে যেগুলো, সেগুলো কি এক একটা কি, একটু তো মনে আছে আশা করি। জি স্যার। জি স্যার। আর কোলনের ডান পাশে কি থাকবে, ভ্যালু। ভ্যালু মিনস এ এর সাথে কারা কারা কানেক্টেড। আমরা যদি গ্রাফটা খেয়াল করি, এখানে গ্রাফটা কি ওয়েটেড, মানে এজ এর ভ্যালু দেওয়া আছে প্লাস কি ডিরেকশন দেওয়া আছে। সো আমি যদি বলি এ এর সাথে কারা কানেক্টেড, আমি বলবো এ এর সাথে বি কানেক্টেড পাথ কস 2, এ এর সাথে সি কানেক্টেড পাথ কস কি 3। সো এই পাথ কোর্সটাকে এভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করছি, ফার্স্টে ভ্যালুগুলোকে একটা লিস্টের মধ্যে রাখছি, এবং প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে দুইটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে কোন নোড এ থেকে বি তে যাবে এবং যাওয়া পাথ কোস্ট কত, সেটা হচ্ছে এই টাপেলের কি সেকেন্ড এলিমেন্ট। সিমিলারলি এ থেকে সি তেও যাওয়া পসিবল, এবং সি তে গেলে পাথ কোস্ট কত 3। এটাকে বোঝা গেছে রিপ্রেজেন্টেশনটা? জি স্যার। তো এটা বেসিক্যালি কি লিস্ট অফ টাপলস, লিস্ট অফ কি এই যে টাপলস, একটা টাপল এটা কি আরেকটা টাপল, এবং প্রত্যেকটা টাপল বেসিক্যালি কি ইন্ডিকেট করে, ফার্স্ট ইন্ডেক্সটা হচ্ছে কি কোন নোড, আর সেকেন্ড ইন্ডেক্স কি নোডে যাওয়ার কস্ট কত। ক্লিয়ার? জি স্যার। তো এটা গেল। তো সিমিলারলি যে পুরো গ্রাফটাকে হচ্ছে আমরা এভাবে রিপ্রেজেন্ট করছি, বি থেকে ডি আর ই যাওয়া যায়, সি থেকে এফ আর জি যাওয়া যায়, ডি তে যাওয়ার পথ কাস্ট হচ্ছে 5, ই তে যাওয়ার হচ্ছে কি 6, তাহলে কি হবে D, 5 E, 6 বি এর ক্ষেত্রে D, 5 E, 6। সিমিলারলি সি থেকে এফ আর জি যাওয়া যায়, সি থেকে F4, সি থেকে জি কত 8, এই যে F4 আর কি G8, আর বাকি কোনোটা থেকে যাওয়া যায় না, মানে কোনো চাইল্ড নেই, এই কারণে সবগুলি ফাঁকা লিস্ট, এমটি লিস্ট। একটু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর আসে হিউরিস্টিক। সো আমি যেটা বলতেছিলাম, আমাদের একটা হিউরিস্টিক ভ্যালু ডিফাইন করে দিতে হবে। সো আমি আমাদের জাস্ট একটা সিম্পল, যেহেতু একটা
কোড ইমপ্লিমেন্ট করতেছি এই গ্রাফে, তাই আমি ধরে নিচ্ছি যে এ এর ক্ষেত্রে হিউরিস্টিক হচ্ছে 8, বি এর ক্ষেত্রে একটু কম, সি এর ক্ষেত্রে আরো কম, এফ এর ক্ষেত্রে আরো কম, জি এর ক্ষেত্রে একবারে 0, এভাবে করে আমি একটা হিউরিস্টিক বানাইছি। এটা জাস্ট একটা বোঝার জন্য, স্যাম্পল একটা এক্সপেরিমেন্ট। এই কথাটা এভাবে লিখছে যে এ এর হিউরিস্টিক 10, বি তে 4। তো সিমিলারলি কমতে কমতে যদি আমরা জি এর ক্ষেত্রে দেখি, জি এর হিউরিস্টিক কত দিছে? 0। এটাকে বুঝছি। যেহেতু গোল নোটের থেকে গোল নোট যাবো, তো এটা তো কোনো কস্ট থাকার কথা না, মানে এটা তো আমাদের আলটিমেট গোল। তো এই কারণে এখানে পাথ কস্ট বা সরি হিউরিস্টিক ভ্যালু কতটা হয়েছে? 0। ঠিক বুঝছি কিনা? জি স্যার, বুঝছি। ওকে, এখন আসে আমাদের কোডে যে হিল ক্লাইম্বটা কিভাবে কাজ করবে। সো হিল ক্লাইম্বের ক্ষেত্রে তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমার এই গ্রাফটা লাগবে, আমার এই হিউরিস্টিকটা লাগবে, এবং কি লাগবে? কোন নোড থেকে শুরু হবে সেই নোডটার নাম লাগবে, কোনটা আমার গোল নোড সেই গোল নোডের কি নামটা লাগবে, নাকি? 4টা জিনিস লাগবে, এটাকে বুঝছি। তুমি দেখি এখানে কি লিখছে, এই যে গ্রাফ, হিউরিস্টিক, স্টার্ট আর গোল। স্টার্ট মানে এই যে কোন নোড থেকে শুরু হচ্ছে, গোল মানে হচ্ছে কোন নোডে, কোন নোডটা আমি খুঁজতেছি। আচ্ছা, তো এটা কনসেপ্টটা ওই আগের বিএসএস এর একটা স্লাইট মডিফিকেশন। সো আগে আমরা কি করছি, ইনিশিয়ালি স্টার্ট যেটা সেটাকে একটা কারেন্ট স্টেটে নিয়ে আসছি। এখন নিয়ে আসার পর মানে স্টার্ট মানে কি, সাপোজ আমি এখানে স্টার্ট বলতেছি এ, আর গোল নোড হচ্ছে কি জি। তাহলে ইনিশিয়ালি এই কারেন্টের মধ্যে কে থাকবে? এ থাকবে, নাকি? জি স্যার। জি স্যার। তো এখন আমি কারেন্ট স্টেট যেটা আছে, তো আমি শুরুতেই চেক করবো যে কারেন্ট স্টেটটা গোল স্টেট কিনা। যদি গোল স্টেট হয় তাহলে তো আমার কাজ শেষ, আর যদি গোল স্টেট না হয় তখন আমার নেইবার বের করতে হবে, নেইবারের বেসিসে কিছু একটা কাজ করবো, তাই তো? তো এই কাজটা এখানে করছে যে এটার কাজকে পরে বলতেছি, এটা জাস্ট একটা প্রিন্টিং, এটা পরে বলতেছি যে হোয়াইল কারেন্ট আর গোল যদি সেম না হয়, মানে কারেন্ট স্টেটটা যদি গোল স্টেট না হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? কারেন্ট স্টেট কারেন্ট স্টেটটা যদি গোল স্টেট না হয় তাহলে কি করতে হবে? কারেন্ট স্টেটের যে নেইবর এদের খুঁজে বের করতে হবে। নেইবর কারা, নাকি? কথা কি বুঝতেছি? জি স্যার। জি তো স্যার। তারা এটা কিভাবে জানে বের করে? এই গ্রাফ থেকে বের করতে হবে। তো কারেন্ট স্টেট হচ্ছে এ, তাহলে এ এর নেইবর কারা সেটা বের করতে গেলে আমার কি করতে হবে? গ্রাফ ডিকশনারি প্যারামিটারে কাকে পাস করতে হবে? কিটাকে পাস করতে হবে। তাহলে কি পাবো? ভ্যালুটাকে পাবো, নাকি? জি স্যার। দেখি এখানে কি করছে, যে যদি কারেন্ট স্টেট গোল স্টেট না হয় তাহলে কি করব? কারেন্ট, গ্রাফ অফ কারেন্ট মানে কি, ওই কারেন্ট স্টেটের নেইবর যারা আছে সেগুলোকে পেয়ে গেলাম, পেয়ে কোথায় রেখে দিলাম? নেইবরস এর মধ্যে রেখে দিলাম। এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন যদি কোনো নেইবর না থাকে, মানে সাপোজ এই কারেন্ট স্টেটে যদি কোনো নেইবর না থাকে, তাহলে তো আমি আর খোঁজাখুঁজির তো দরকার নেই, মানে আমি এখান থেকে যাওয়ার রাস্তা নেই। তাহলে সেক্ষেত্রে তো আমার আর ইটারেশন করে তো লাভ নাই। এই কথাটা এখানে লিখছে, যদি কোনো নেইবর না থাকে তাহলে কি রিটার্ন না, মানে কাজ শেষ, টার্মিনেট। এটা কি বুঝে গেছে? প্রিন্টিং এর কাজ কি সেটা পরে বলতেছি, কনসেপ্টটা বুঝছি। যদি জি কোনো স্যার। নেইবর না থাকে তাহলে কি রিটার্ন না। আচ্ছা, জি যদি স্যার। এটা নেইবর থাকে তাহলে তো এটা এক্সিকিউট হচ্ছে না। তাহলে যদি নেইবর থাকে তাহলে আমার কি করতে হবে? কোন নেইবরকে চুজ করব সেটাকে বের করতে হবে, নাকি? নেক্সট কাজ কি, আমি নেইবর পাইছি, নেইবরের মধ্যে কোনটাকে চুজ করব সেটাকে তো আমার বের করতে হবে, নাকি? জি স্যার। আচ্ছা, সো এই কাজটা হচ্ছে এই লাইনে করছে। এখানে একটা ল্যাম্বডা ফাংশন, আমি একটু যদি খেয়াল করি ভালো মতো, যে মিনিমাম মিনিমাম নামে একটা ফাংশন আমরা এখানে ইউটিলাইজ করতেছি। এই মিনিমাম ফাংশনে আমি কাকে পাস করলাম প্যারামিটারে? নেইবরস। আর নেইবরটা দেখতে কিরকম? নেইবরটা দেখতে লিস্ট অফ টাপলস, একটু কি বুঝছি? জি স্যার। নেইবরটা কি লিস্ট অফ টাপলস, দুইটা টাপল আছে, এটা একটা টাপল আর কি এটা একটা টাপল, একটু মনে রাখবো এটা একটা টাপল আর একটা কি এটা একটা টাপল। একটা জিনিস বলুন তো দেখি, আমি যদি বলি এই যে টাপলের জিরো ইন্ডেক্স, জিরো ইন্ডেক্স বললে আমি তাহলে কাকে বুঝবো? নোটটাকে বুঝবো। জি আর স্যার। কাকে বুঝবো? ডিস্টেন্স কস্টটাকে। পাথ কস্ট। সিমিলারলি পরের টাপলের ক্ষেত্রে জিরো ইন্ডেক্স বলে এটাকে বুঝাবে, ওয়ান ইন্ডেক্স বলে এটাকে বুঝবে। এটুকু তো ক্লিয়ার? আসি এখন এখানে, করে আসি। তো কি করলাম, এই মিনিমাম যে ফাংশনটা, এই ফাংশনের মধ্যে এটা বারবার কেন আসতেছে? একটা মিনিট। তো কি বলতেছিলাম, এই যে মিনিমাম যে ফাংশন, এই ফাংশনের মধ্যে নেইবরসটাকে আমি পাস করব।
পাস করলাম। এখন এখানে কি হবে দেখেন, একটা কি, আমি কি এর বেসিসে মিনিমামটা বের করব। কিটা কি বলছে আমি এখানে বলে দিলাম যে ল্যামডা ফাংশন একটা। ল্যামডা ফাংশন কি, এক্স, এক্স বলতে কি বোঝাচ্ছে, এই নেইবরটাকে সে ইটারেট করবে এবং প্রতি ইটারেশনে যাকে পাবে তাকে এক্স এর মধ্যে রাখবে। এইটুকু কি বুঝছি? এইটুকু কি পরে বলতেছি, নেইবর, এই নেইবরটাকে ইটারেট করতে হবে এবং প্রতিটা ইটারেশন মিনস এক একটা এক্স। এখন আমি যদি বলি যে লিস্টে ইটারেশন করো, এর মানে কি, ফার্স্ট ইটারেশনে একটু পাবো ফার্স্ট ডাবল, সেকেন্ড ইটারেশনে কি এটাকে সেকেন্ড ডাবল পাবো নাকি? তার মানে জি এটা স্যার। একটা এক্স, পরের ইটারেশনে কি এটা আরেকটা এক্স। এটা কি বোঝা গেছে? জি স্যার। এখন আমার দরকার কাকে, এখানে দেখি তো কি করছে, যে ল্যামডা এক্স কি বলছে দেখেন, হিউরিস্টিক, হিউরিস্টিক এক্স জিরো, এটা মানে কি? এর আগে বলি এক্স, এক্স এর মধ্যে এখন কি আছে, প্রথম ইটারেশন এক্স এর মধ্যে কি আছে, এই টাপলটা আছে বি কমা টু, এটা তো বুঝছি। জি স্যার। এক্স জিরো মানে কি, স্যার বি। শুধু বি। আচ্ছা, আর হিউরিস্টিক কি, এটা একটা ডিকশনারি। জি এখন স্যার। আমি যদি হিউরিস্টিকের থার্ড ব্র্যাকেটের মধ্যে এই বিটাকে পাস করি, কাকে পাবো? 8 কে। বি এর হিউরিস্টিক ভ্যালু হুইচ ইজ কি 8, 8। ঠিক আছে? তার মানে এখান থেকে কি পাচ্ছি, আমি যদি আবার এখানে আসি, এই জায়গায় যদি ব্যাক করি, যে নেইবরস, নেইবরস, এইটা হচ্ছে কি, ওই যে আমার বি কমা টু, সি কমা সিক্স, এরকম কিছু একটা ছিল। তো ফার্স্টে বি কমা টু, এখানে এটাকে ইটারেশনের সময় বি কমা টু এক্স এর মধ্যে আসলো। আমি কি করলাম, এখানে এক্স জিরো দিচ্ছি মানে কি বিটাকে চুজ করছি, আর হিউরিস্টিক বি মানে কি এখান থেকে 8 পাচ্ছি। এটুকু তো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই 8 এই ভ্যালুর বেসিসে সেই মিনিমামটাকে ক্যালকুলেট করবে। এখন প্রথম ইটারেশন এখান থেকে পাচ্ছে 8, পরের ইটারেশনে কি হচ্ছে, নেইবারস মানে কি, পরের ইটারেশন মানে কি, এখান থেকে কি সি কমা থ্রি নিল। তো এই পুরোটা মিলে কি একটা এক্স। আমি যদি বলি এক্স অফ জিরো, ইট মিনস কি সি। সো হিউরিস্টিক অফ সি মানে এখানে কি হবে আবার, কত রিটার্ন হবে? স্যার 6। 6। তাহলে 8 এবং 6 এই দুটোর মধ্যে মিনিমাম কে 6। তো 6 যেই টাপলটার জন্য পাইছে, সেই টাপলটাকে সে এখানে রিটার্ন করবে, এই মিনিমাম ফাংশনটা। একটু কি বুঝছি? এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা কি, এটা পরে বলতেছি, আগে এই মিনিমামের একটুটা বুঝি। এখান থেকে কি পাবো, রিটার্ন কি পাবো? টাপল, মিনিমাম টাপলটা। টাপল, মিনিমাম ফার্স্ট। যেটা, যে টাপলটার জন্য মিনিমামটা পাইছি সেটা, which is 3,3। এখন আমার দরকার হচ্ছে নেক্সট নোডটাকে, আমার তো এখানে পাথ কস্ট দরকার নেই। সো তার মানে এখানে কি হচ্ছে, এই সি কমা থ্রি, এই যে টাপল, এই টাপলটা শুধু নোডটাকে দরকার। আর নোড আমি জানি টাপলের কত ইন্ডেক্সে থাকে, 0 ইন্ডেক্স। জিরো ইন্ডেক্স, এই কারণে এখানে এই জিরোটা দিছে। ইট মিনস এখান থেকে নেক্সট নোডে তাহলে কি গেল, সি, সি। সি গেল। এটা কি বুঝে গেছে? তাহলে জি আমি স্যার। যদি রিক্যাপ করি, তাহলে কি হলো বেসিক্যালি, এ থেকে এই যে বি আর সি, বিএফএস এর ক্ষেত্রে আমার আগে বিটা ট্রাভার্স হইতো, আর ডিএফএস এর ক্ষেত্রে এভাবে বিটা আগে ট্রাভার্স হইতো। কিন্তু আমি যখন হিউরিস্টিক ভ্যালু কনসিডার করলাম, আমার এ থেকে বিসি এর মধ্যে আমি যেটা হিউরিস্টিকটা কম, কম মানে কি, কারণ আমার দরকার কম, যেটা গোল গোল গোলে পৌঁছাতে গেলে কম কম হিউরিস্টিক দরকার। সো যেটা হিউরিস্টিক কম সেটাকে চুজ করছি। দেন এখান থেকে আবার সিমিলারলি সেম ওয়েতে এই দুইটার মধ্যে সেই হিউরিস্টিক চেক করবে, চেক করার পরে দেখবে যে কোনটা কম সেটাকে চুজ করবে। এখন আসি পরে এটা আসলে কি একটু খেয়াল করবো। তো গেল। এখন এখন কথা হচ্ছে এই যে নেক্সট নোড, নেক্সট নোড যেটা পাইছি, সেটার একটা আরেকটা কন্ডিশন আমাকে চেক করতে হবে। এই যে নেক্সট নোড পাইছি, এটার একটা হিউরিস্টিক ভ্যালু আছে। নেক্সট নোড মানে কি, এই যে সিক্স, সিক্স এর একটা হিউরিস্টিক ভ্যালু আছে কত, সিক্স। তো সিক্স এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে সিক্স। আর আর আমি বর্তমানে কোন নোডে ছিলাম, শুরুতে এই নোডে ছিলাম। এই নোডে হিউরিস্টিক কত, 10, তাই তো? এটুক তো বুঝছি। জি মানে স্যার। আমার কারেন্ট নোডের হিউরিস্টিক 10, আর নেক্সট নোড যেটা পাইতেছি হিসাব করে সেটা হিউরিস্টিক কত পাইলাম, 6। এখন কথা Six. হচ্ছে, এরকম যদি সিনারিও আসে, সাপোজ এই নোডের হচ্ছে 10, এটা হচ্ছে, এটার এই দুটো হচ্ছে নেইবার, বি এর হিউরিস্টিক হচ্ছে সাপোজ কথার কথা 12, আর সি এর হচ্ছে 11, সাপোজ। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই এই দুটার মধ্যে যখন মিনিমাম হবে সে 11টাকে বের করবে। এখন কথা হচ্ছে, হিউরিস্টিক তো আমি ধরে নিছি কি স্ট্রেট লাইন ডিস্টেন্স, তাই না? হিউরিস্টিক তো আমি ধরছি কি স্ট্রেট লাইন ডিস্টেন্স, মানে দূরত্বর বেসিসে আমি ধরছি যে হিউরিস্টিক ভ্যালু। তো কথা হচ্ছে এটার হিউরিস্টিক যদি
10 হয়, মানে দূরত্ব হচ্ছে 10, আর এটা হিউরিস্টিক কত বলতেছি 11, দূরত্ব বেশি। মানে এটা যদি অ্যাকচুয়ালি ফিগারটা আঁকি সেক্ষেত্রে হয়তো এটা সিটা এই জায়গায় হবে, এ থেকে সি এই জায়গায় হবে। তো সেক্ষেত্রে আমার কি এই স্টেটে গিয়ে কি লাভ আছে? না স্যার। তো হিল ক্লাইম্ব বেসিক্যালি এই কারণ এই জিনিসটাই করে যে আমি নেইবার যে স্টেটে যাব, এই নেইবার স্টেটে যাবো ভালো কথা, যেটা হিউরিস্টিক দুইটার মধ্যে মিনিমাম পাইছি সেটাকে নিলাম, কিন্তু আমি এটাও এট দ্য সেম টাইম চেক করব যে যেই হিউরিস্টিকটা আমি পাইছি নেক্সট স্টেটের সেটা আমার বর্তমানে হিউরিস্টিকের থেকে বেশি কিনা। যদি বেশি হয় তাহলে তো আমার এটা দরকার নেই, যাওয়া ভিজিট করার দরকার নেই। কথা বুঝছি কিনা? জি যদি স্যার। কম হয় তাহলেই আমি এটাকে কি করব, ভিজিট করব। এই কাজটা এখানে করছে যে ইফ হিউরিস্টিক অফ নেক্সট নোড, যদি কারেন্ট নোডের হিউরিস্টিকের থেকে বেশি হয় তাহলে তা আমার আর যাওয়ার দরকার নেই, আমি লোকাল মিনিমামতে আটকে গেছি, মানে আমি আর পাহাড়ে চড়ে উঠতে পারবো না, এই জন্য কি টার্মিনেট। আর যদি এটা না হয় তাহলে কি ওই নেক্সট নোড যেটা পাইছি সেটা এখন কি আবার কারেন্ট নোড হয়ে যাবে, দেন এই কারেন্ট নোডের বেসিসে আবার কি আবার এই নেইবরের ক্যালকুলেশন, মিনিমাম নেইবার বের করবে, মিনিমাম নেইবার বের করার পর হিউরিস্টিকটা একটু চেক করে নিবে যে যে হিউরিস্টিকটা আসছে নেক্সট নোডে সেটা কারেন্ট নোডের থেকে বেশি কিনা। যদি হয় তাহলে তো বাদ, আর যদি না হয় তাহলে কি চলতে থাকবে। আর আর এরকম করতে করতে যদি আর কোনো নেইবর না আসে, নেইবর না আসা মানে কি, এই যে সাপোজ যেটা বলতেছিলাম যে পরের বার প্রথমবার তো এ থেকে বি সিটাকে চুজ করছে হিউরিস্টিকের বেসিসে, পরের বার সি থেকে আর জি, তো হিউরিস্টিকের বেসিসে জি কে চুজ করবে। এরপরে তো আর চুজ করার কেউ নাই, কারণ এরপরে তো এরপর নেইবরই নেই। তো এই কারণে দেখেন যখন এই পরের বার ইটারেশনটা হবে, এই কন্ডিশনটার কারণে আমার কি কোডটার হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। আর হোয়াইল লুপ থেকে বের হওয়া মানে কি আমি কোথায় চলে গেছি, গোল রিস্ট এট নোট দিস, রিস্ট ইকুয়াল এট দিস। আমি কোন স্টেট থেকে কোন স্টেটে গোল গোল রিচে যে নোট রিচ করতে পারছি সেটার একটা প্রিন্টিংটা এখানে আমরা দেখতে পাবো। তা আমরা যদি এখন এই প্রিন্টিংটা দেখি যে স্টার্টিং এর নোডে হিউরিস্টিক গুলো 10 ছিল, এরপর এ থেকে সি তে গেছে হিউরিস্টিক গুলো 6, একটা মিনিট, এরপর এই সি থেকে জিতে গেছে হিউরিস্টিক ভ্যালু 0, এই যে এরপরে কি লুপ থেকে বেরিয়ে গেছে, এরপর এই লাইনটা প্রিন্ট হয়েছে কি গোল রিচড এট নোড জি, হিউরিস্টিক ভ্যালু 0। সো ফাইনালি এই জায়গাটার লেখাগুলো এখানে প্রিন্ট হয়েছে যে ইফ রেজাল্ট, রেজাল্ট তো আমরা পাইছি। তো যদি রেজাল্ট পাই তাহলে সেক্ষেত্রে কি যে কোন এই যে রেজাল্ট কি রিটার্ন করছে এখানে কারেন্ট নোড, মানে ফাইনাল যে নোডটা গোল নোড যেটা রিটার্ন রিচ করছে, যে ফাইনাল ফাইনাল রেজাল্ট গোল নোড, রেজাল্ট রেজাল্টের মধ্যে কি আছে ওই যে কারেন্ট জি, জিটা এখানে আছে, জিটা এখানে প্রিন্ট করে দিচ্ছে আর কি। আর এখানে কি করছি, ফাংশনটাকে আমরা কল করছি যে হিল ক্লাইম্ব শর্টেস্ট পাথ, চারটা জিনিস পাস করছি, গ্রাফ, হিউরিস্টিক, স্টার্ট নোড আর গোল নোড। স্টার্ট নোড এ, গোল নোড জি। এখান থেকে ফাইনালি রেজাল্টের মধ্যে রিটার্ন আসবে হচ্ছে ফাইনালি যে নোডে আমি ছিলাম সেই নোডটা, তো সেই নোডটা হচ্ছে এখানে আমরা প্রিন্ট করছি। এটা কি বোঝা গেছে ক্লিয়ারলি? স্যার এখানে যখন হিউরিস্টিক ভ্যালু নেক্সট নোডের যখন বেশি হবে কারেন্ট নোড থেকে, হুম। তখন কি পাতে কেন পসিবল না এটা বুঝিনি স্যার। আচ্ছা, এখানে বেসিক্যালি হিউরিস্টিকের বেসিসে হচ্ছে আমি যাচ্ছি। এখন আমার মেইন গোল কি, এই যে আমার মেইন গোল হচ্ছে কি জি নোডে পৌঁছানো, তাই না? আর এই যে হিউরিস্টিকের যে ফাংশনটার কথা বলছি যে এ নোডের ক্ষেত্রে হিউরিস্টিক হচ্ছে 10, বি এর ক্ষেত্রে 8, জি এর ক্ষেত্রে 0, জি এর ক্ষেত্রে 0, এই হিউরিস্টিক এটা মিনিং কি? জি এর থেকে জি এর ডিস্টেন্সটা। স্ট্রেট লাইন ডিস্টেন্স। তো আমার জি স্যার। আমার মেইন উদ্দেশ্য কি যে আমি যে নেক্সট স্টেট গুলোতে যাব সেগুলো হিউরিস্টিক অবশ্যই কি কম হতে হবে। কম হওয়া মানে কি আমি আরো কাছে যাচ্ছি, দূরত্ব কমতেছে না, হিউরিস্টিক কম হওয়া মানে কি দূরত্ব কমতেছে। এখন যদি নেক্সট নোড যেটা চুজ করলাম সেটার এই সাপোজ আমি যদি সিটাকে চুজ করি এবং সি এর যেটা বলতেছিলাম যে হিউরিস্টিক বা স্ট্রেট লাইন ডিস্টেন্স যদি 11 হয়, এর যদি 10 হয়, এখন 11 মানে কি দূরত্ব বেশি না 10-এর থেকে, আমি আরো দূরে চলে গেলাম না গোল থেকে। কথা গেলে বুঝে গেছে কি বললাম? জি স্যার। তো সেক্ষেত্রে তাহলে এই এই নোট তাহলে তো আমার যাওয়ার দরকার নেই। এখন কথা হচ্ছে এইরকম যদি কন্ডিশন হয় তাহলে কিন্তু এই হিল ক্লাইম্ব যেটা সে কিন্তু আর কাজ করবে না, মানে স্টাক হয়ে যাবে, মানে সে এই জায়গায় গিয়ে আর কোথাও যাবে না, টার্মিনেট, প্রোগ্রাম টার্মিনেট। এই কারণে তাহলে হ্যাঁ বলতেছি স্যার, হিউরিস্টিক যখন আমি বলছি, হিউরিস্টিক বলার সময় এখানে একটা কথা ছিল শুরুতে, কথাটা একটু পরেই তাহলে এখন ক্লিয়ার লিখছি। এই লাইনটা মিনিংটা একটু পড়ি তো দেখি এটা কি লিখছে।
এটা মিনিং কি? বাই স্যাক্রিফাইসিং কমপ্লিটনেস ইট ইনক্রিজেস এফিসিয়েন্সি, এটা মিনিং কি? কমপ্লিটনেস মানে কি? গোলে পৌঁছাবে সবসময়। হ্যাঁ, স্যার গোল স্টেটে পৌঁছাবে সবসময়। সলিউশন বের করতে পারা, তাই তো? জি স্যার, জি স্যার। বাই স্যাক্রিফাইসিং কমপ্লিটনেস মানে কি? স্যার সবসময় পৌঁছাবে না। হ্যাঁ, গোল সে খুঁজে বের করার চেষ্টা করবে, কিন্তু যদি আমি হিউরিস্টিকটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমি গোল খুঁজে নাও পেতে পারি, কিন্তু এফিসিয়েন্সি ইনক্রিজ করতে সেটা মানে কি? এটা আমি মানেটা যদি এখানে ইলাস্ট্রেটিভলি বুঝাই, বিএফএস এর ক্ষেত্রে যেরকম আমার কি খুঁজতে খুঁজতে ইটারেশন করতে করতে বা ডিএফএস এর ক্ষেত্রে ইটারেশন করতে করতে অনেক সময় লাগছে, এটার ক্ষেত্রে কিন্তু আমি খুব কম ইটারেশনে আমি গোল নোটের দিকে আগাচ্ছিলাম। কথা বুঝছি? জি স্যার, এটা কি এফিসিয়েন্ট, মোর এফিসিয়েন্ট না? জি স্যার। এখন কথা হচ্ছে এই যে তাহলে স্যার এই যে হিল ক্লাইম্ব যদি এরকম সিনারিও আসে তাহলে তো বলেন যে কাজ করবে না, তো এটা সলিউশন কি? এটা সলিউশন আরো বেটার অ্যালগোরিদম আছে। আমরা এই নেক্সট ক্লাসে মানে আগামীকাল ক্লাসে দেখবো এটা এ স্টার অ্যালগোরিদম। ওইটা থ্রুতে আমরা দেখবো যে কিভাবে গোল স্টেটে পৌঁছানো যায়। আমরা ওই যে আর টু বুকারেস্টের একটা এক্সাম্পল কথা বলছিলাম না, কোথায় এটা? এই যে থেকে বুকারেস্টে যাব, তো আমরা এই বিভিন্ন ধরনের অ্যালগোরিদম অ্যাপ্লাই করে দেখব। তো দেখবো যে ঘুরে ফিরে এই স্টার সার্চ যখন অ্যাপ্লাই করছি বা এই স্টার অ্যালগোরিদমটা যখন অ্যাপ্লাই করছি, তখন আমি একদম শর্টেস্ট ডিস্টেন্সে থেকে বুকারেস্ট পৌঁছতে পারছি আর কি। বুঝছি কথা? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই সেম এইট পাজল যে প্রবলেম আমরা দেখাইছি এই কিসে, বিএফএস এ, বিএফএস ডিএফএস, ওখানে তো সেম জিনিস যদি এখন আমরা হিল ক্লাইম্ব দিয়ে করতে চাই, তাহলে আমরা কোনো কোনো সিনারিওতে সলিউশন পেতেও পারি, কোনো কোনো সিনারিওতে সলিউশন নাও পেতে পারি। ফর এক্সাম্পল, আমরা ওই বিএফএস এর ক্ষেত্রে এই যে একটা স্টার্টিং নোট ছিল, একটা গোল নোট ছিল, মনে আছে? এই যে স্টার্টিং স্টেট এটা ছিল, গোল স্টেট এটা ছিল। এই স্টার্টিং স্টেট যদি এটা হয়, গোল স্টেট যদি এটা হয়, তাহলে যদি আমরা হিল ক্লাইম্ব অ্যাপ্লাই করি, তখন দেখবো যে আমাদের সলিউশন আসতেছে না, একটা জায়গায় গিয়ে সেই কি স্টাক হয়ে গেছে। কিভাবে? আমি একটা এক্সাম্পল বলি, আমি কোড এটা ডিটেলস বলতেছি না, আই থিঙ্ক বোঝা উচিত। তাও একটু সামারি করে বলতেছি। আমরা তো এই গ্রাফটা যখন পড়াইছি একটু আগে, এই যে এখন যে গ্রাফটা পড়াইছি এখানে হিউরিস্টিক গুলো সেট করে দিচ্ছি। এখন এইট পাজেলের ক্ষেত্রে হিউরিস্টিক কি হবে বলছিলাম মনে হয় ক্লাসে, দুইটা হিউরিস্টিক পড়াইছি মনে আছে এইট পাজেলে? যেটা ওর অ্যাকচুয়াল পজিশন ওইখান থেকে শর্টেস্ট মুভটা কয়টা মুভ লাগবে ওই পাথে ম্যানহাটন যেতে। ডিস্টেন্স, আর একটা হচ্ছে কি নাম্বার অফ মিসপ্লেসড টাইলস। এই যে একটার সাথে আরেকটা যে স্টেট আছে সেটার সাথে গোল স্টেট ওভারল্যাপ করে কোনগুলা সঠিক জায়গায় আছে সেগুলা ধরলাম, আর যেগুলো ভুল জায়গায় আছে সেগুলোর জন্য এক এক করে কাউন্ট করে টোটাল কয়টা ভুল সেটা একটা সামেশন নাকি? এটা হচ্ছে কি নাম্বার অফ মিসপ্লেসড টাইলস। তো সেম সেই কাজটা হচ্ছে এখানে করছে। আমরা ধরে নিলাম যে নাম্বার অফ মিসপ্লেসড টাইলস যেটা সেটা হচ্ছে আমাদের হিউরিস্টিক। তো এটা কিভাবে ক্যালকুলেট করব? আমাকে একটা গিভেন স্টেট দিতে হবে এবং আমার গোল স্টেট দিতে হবে। তো গিভেন স্টেট আর গোল স্টেট থেকে আমি একটা স্কোর ক্যালকুলেট করবো কিভাবে? একটা মিনিট, একটা ফোন আসছে। ইয়া কোথায়? ওকে, সো যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, ওই যে নাম্বার অফ মিসপ্লেসড টাইলস। তো এখানে জাস্ট একটা সিঙ্গেল লাইনে আমরা এটা করে ফেলছি যে সামেশন করবে। সামেশন কাকে করবে? যে ওয়ান ওয়ানের সামেশন হতে থাকবে ফর আই ইন রেঞ্জ ল্যান্ড অফ স্টেট, মানে এই যতগুলা এই স্টেটে যতগুলা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের ট্রাভার্স করার জন্য আর কি আমি দেখবো যে প্রতিটা এলিমেন্ট এবং গোল স্টেটে ওই সেম ইন্ডেক্সে এলিমেন্ট গুলো সেম আছে কিনা। যদি সেম না থাকে তাহলে সেটার জন্য এক কাউন্ট হবে। আর এই জিরোর বা স্পেসটাকে আমি যদি কাউন্ট করতে না চাই তাহলে সেক্ষেত্রে আমার স্টেট আই নট ইকুয়ালস টু জিরো এই কন্ডিশনটা দিতে হবে। এটার বেসিসে যতগুলো মিসপ্লেস টাইলস আছে সবগুলোর জন্য এক এক কাউন্ট হয়ে একটা সামেশন পাবো, সেটা হচ্ছে কি এখানে রিটার্ন করে দিবে। এটা গেল। আর গেট নেইবার সেটা আমরা অলরেডি বিএফএস যেটা পড়ছি সেম জিনিসই, এটা নতুন কিছু নাই যে চারটা মুভ বামে, আহ, বামে ডানে উপরে নিচে, তো প্রত্যেকটা মুভের জন্য যে নেইবার গুলা জেনারেট হবে সেই নেইবার গুলাকে একটা লিস্ট আকারে এখানে রিটার্ন হবে, সেটা আমরা অলরেডি আগে পড়ছি। হিল ক্লাইম্ব, এখন আসি হিল ক্লাইম্বে কি হচ্ছে যে আগে কি করতে হবে, স্টার্টিং স্টেটটাকে কারেন্ট স্টেটে নিয়ে গেল। আর কারেন্ট স্টেটের একটা হিউরিস্টিক আমি ক্যালকুলেট করব। তো কারেন্ট স্টেটের হিউরিস্টিক কিভাবে ক্যালকুলেট করব? এই যেটা আমার ক্যালকুলেশন করে দিবে সেই ফাংশনটাকে কল করতে হবে। ফাংশনে কাকে পাস করব? ওই কারেন্ট স্টেটটাকে পাস করবো আর গোল স্টেটটাকে পাস করব। এই যে কারেন্ট স্টেটটাকে পাস করছে, আর একটা কি গোল স্টেট যেটা সেটাকে পাস করছে। পাস করার পর এখানে জাস্ট হচ্ছে একটা
স্টেটের প্রিন্ট করে দেখাইছে আর কি যে কি অবস্থা। দেন কানেক্ট, এরপর হচ্ছে মেইন কাজ ইটারেশনের কাজটা। ইটারেশন এখানে কি করছে যে ফার্স্টে নেইবর গুলা বের করলো। তো নেইবর বের করার পর যেই এই নেইবর, প্রত্যেকটা নেইবরের হিউরিস্টিক ভ্যালু আমি ক্যালকুলেট করতেছি কিভাবে, এই হিউরিস্টিক ফাংশনটাকে ইউজ করে। খেয়াল করেন এখানে নেইবর হিউরিস্টিক বস্তু কি লিখছে, একটা লিস্ট। লিস্টের মধ্যে কি লিখছে, ফর নেইবর ইন নেইবরস, মানে এটার মিনিং কি বলে এটাকে, এক্সিকিউশনটা এভাবে হয় যে ফর নেইবর ইন নেইবরস। তো এরপরে কি হয় যে যদি এটা স্যাটিসফাই করে বা ইটারেশন থাকে তাহলে কি করে প্রতি ইটারেশনে এই জিনিসটা এক্সিকিউট হবে এবং সেটা এই লিস্টের মধ্যে কি অ্যাড হয়ে যাবে। তো দেখেন ফর নেইবর নেইবরস, প্রতি নেইবরের জন্য কি করছে, আমরা একটা টাপল ক্রিয়েট করলাম এখানে। এই টাপলের ফার্স্ট এলিমেন্ট হবে ওই নেইবরটা, আর সেকেন্ড এলিমেন্ট হবে কি ওই নেইবরের হিউরিস্টিক ভ্যালুটা। যেটা কিভাবে কিভাবে করছে, এই যে হিউরিস্টিক যে ফাংশনটা ক্যালকুলেট করে স্পেসটা সেটাকে কল করছে, এর মধ্যে নেইবার পাস করছে আর গোল স্টেট পাস করছে। তাহলে প্রতি নেইবরের কি থাকবে, ওই নেইবর স্টেটটা দেখতে কিরকম সেটা, এবং এটা করেসপন্ডিং হিউরিস্টিক হলো। যদি আমরা আউটপুটের দিকে একটু যাই তাহলে একটু ক্লিয়ার বুঝবো যে এই যে একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এই লিস্টের মধ্যে টাপল দেখতে পাচ্ছি, এটা একটা টাপল, এটা আরেকটা টাপল, আর কি এটা আরেকটা টাপল। তাহলে ফার্স্টের এলিমেন্ট কি ওই নেইবরটা, একটা নেইবর, আর সেকেন্ডটা কি ওই নেইবরের হিউরিস্টিক। মিসপ্লেস করলে ওই যে এখানে দেখতে পাচ্ছি যে পাঁচটা হচ্ছে মিসপ্লেসড আছে, এই জন্য পাঁচ আসছে। সিমিলারলি পরের নেইবরের এটা হচ্ছে হিউরিস্টিক আসবে, এটা হচ্ছে পরের নেইবরের হিউরিস্টিক। সো আমি এখন এই স্টেটে আছি, আমি তিনটা নেইবর ছিল, তিনটা নেইবরের তিন রকমের হিউরিস্টিক পাইছি। আমার কোন হিউরিস্টিকটাকে চুজ করতে হবে বা চুজ করা উচিত হিল ক্লাইম্বের যদি করি? স্যার মিনিমামটা। মিনিমামটা, হুইচ ইজ মাঝখানেরটা নাকি, নাকি? জি স্যার। বুঝতে পারছি তো। দেখি এই যে এটাকে যদি এখন একটু স্লাইসিং করি, এই যে ফার্স্টে রো কি হবে 283, এরপরে কি 104, এরপরে কি 765। তো দেখি এটা আসছে কিনা, মিলছে? জি স্যার। ওকে। সো এই নেক্সট হিউরিস্টিক, এই নেক্সট স্টেট যেটা, তো নেক্সট স্টেটেরও আমার কি পরের ইটারেশনে আবার কি নেইবর গুলো ক্যালকুলেট করতে হবে। সো এখান থেকে এই যে মুভ দিয়ে এই কয়েকটা নেইবর জেনারেট পসিবল। আমরা যদি একটু খেয়াল করি এখানে নেইবর গুলার হিউরিস্টিক গুলো কত আসছে, 3 3 4, একটা কি 4। 4। আর কারেন্ট আগে যেটা ছিল হিউরিস্টিক সেটা কত ছিল? 3। তো কোনো বেটার হিউরিস্টিক পাইছি? না স্যার। এই কারণে এই জায়গায় গিয়ে স্টাক হয়ে যাবে। এখানে বলছে কি নো বেটার নেইবার ফাউন্ড স্টপিং, সো দিস ইজ আওয়ার লাস্ট স্টেট। সো এইটার মানে হচ্ছে এটা কই, এখানে কোথায় গেল আবার, আচ্ছা মুখেই বলি যে বাই স্যাক্রিফাইসিং কমপ্লিটনেস ইট ইনক্রিজেস কি এফিসিয়েন্সি। বুঝা গেছে মিনিংটা? জি স্যার। এখন এখানে একটু কাহিনী আছে, মানে পরে বলি নেই। এই যে যেটা বলতেছিলাম এতক্ষণ ধরে, যে নেইবার অফ হিউরিস্টিক, ওই যে টাপল এবং করেসপন্ডিং হিউরিস্টিক গুলো আমরা এখানে পাইছি। পাওয়ার পর কি করতে হবে, যেটা মিনিমাম নেইবরের, যেটা মিনিমাম হিউরিস্টিক দিবে যে নেইবরটা, সেটাকে চুজ করতে হবে আগের মতো। ওই যে মিনিমাম ফাংশন, এখানে ল্যামডা ফাংশন দিয়ে আমার কি x1 এর বেসিসে কি করতে হবে, মিনিমামটা বের করতে হবে। এবং সেই টাপলটা কি, সেই টাপলটার দুইটা জিনিস আমরা জানি, একটা হচ্ছে কি স্টেট, আর একটা হচ্ছে কি হিউরিস্টিক বলে, সেটা কি নেক্সট স্টেট এবং নেক্সট হিউরিস্টিকের মধ্যে চলে যাবে। তো এরপর আমি চেক করবো যে নেক্সট হিউরিস্টিক যেটা সেটা কারেন্ট হিউরিস্টিকের থেকে বেশি কিনা। বেশি হলে তো আমার আর কাজ নেই, এই যে যেটা আসছে আমাদের এই সিনারি হচ্ছে যে নো বেটার নেইবার ফাউন্ড স্টপিং। আর যদি না হয় তাহলে কি নেক্সট স্টেট কারেন্ট স্টেট হয়ে যাবে, আর কি নেক্সট হিউরিস্টিক কারেন্ট হিউরিস্টিক হয়ে যাবে। আর ফাইনালি দেখবো যে কারেন্ট স্টেটটা গোল স্টেট কিনা, হলে তো আমাদের কাজ শেষ, এরপর রিটার্ন করে দিচ্ছে। আর প্রিন্ট স্টেট বলতে এই যে আমরা যে বারবার স্টেট গুলো এইভাবে সুন্দর করে টু ডাইমেনশন আকারে দেখাচ্ছি, সেটা স্লাইসিংটা আর কি। এই যে ফর আই এন রেস লাইন স্টেট কমা 3, তো প্রতিবারই কি করতেছে, জাস্ট স্লাইসিং তিনটা তিনটা করে এলিমেন্ট সে প্রিন্ট করতেছে। আর আমরা জানি যে প্রিন্ট মানে কি নতুন একটা লাইন ক্রিয়েট করা। তো এই কারণে প্রথমবার ইটারেশনে তিনটা এলিমেন্ট প্রিন্ট হলো, দেন নিউ লাইন, দেন আবার কি পরে তিনটা, দেন নিউ লাইন, দেন আবার কি পরে তিনটা, এভাবে করে সে প্রিন্টিংটা করতেছে আর কি। বুঝছি? জি স্যার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টপিক। একটা হচ্ছে হিল ক্লাইম আমরা পড়লাম, হিল ক্লাইমটা কিভাবে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি যে এটা খুব একটা এফিশিয়েন্ট যে বলবো ওরকমও না, কারণ এর থেকে অনেক আপডেটেড আমাদের অ্যালগোরিদম আছে। আর আরেকটা জিনিস যদি বলি, এই যে হিউরিস্টিক, সো হিউরিস্টিকটা যত বেটার হবে, আমরা দুইটা জিনিস পড়ছি না হিউরিস্টিক, এই যে কি হয় বলো, আন্ডার এস্টিমেট করা ভালো নাকি ওভার এস্টিমেট করা ভালো, পড়ছিলাম এগুলা ক্লাসে?
আন্ডার এস্টিমেট করা ভালো, এরকম একটা কথা বলছিলাম না ক্লাসে ভুলে গেছি। সো বেসিক্যালি একটা পারফেক্ট হিউরিস্টিক এক্সিস্ট করে। এখন পারফেক্ট হিউরিস্টিক এটা প্রবলেম টু প্রবলেম ভেরি করবে। যেমন আমাদের এই গ্রাফের ক্ষেত্রে একরকম হিউরিস্টিক হতে পারে, এইট পাজলের ক্ষেত্রে যে আমরা দুই রকম দেখছি অলরেডি। কি দেখছি? একটা হচ্ছে কি নাম্বার অফ মিসপ্লেস টাইলস, একটা দেখছি কি ম্যানহাটন ডিস্টেন্স। এরকম আরো ডিফারেন্ট ডিফারেন্ট হিউরিস্টিক থাকতে পারে। বাট এমন একটা হিউরিস্টিক আছে যেটাকে বলা হচ্ছে পারফেক্ট হিউরিস্টিক, যেটা যত কাছাকাছি আমরা ওটা অ্যাপ্রক্সিমেট করতে পারবো ওই টাইপের হিউরিস্টিক ফাংশনকে, আমার সলিউশনটা তত বেটার আসবে, মানে আমি তত কমপ্লিটনেস এর দিকে যাব এবং মোর অপটিমাল সলিউশন পাবো আর কি। কনসেপ্ট হচ্ছে এটা হিউরিস্টিকের। সো হিউরিস্টিক বেসিক্যালি এই ফাংশনটা ডিজাইন করাটাই ডিফিকাল্ট। এটা যত মোর অপটিমাইজড ওয়েতে ডিজাইন করা যাবে, যত আমি পারফেক্ট হিউরিস্টিক থেকে অ্যাপ্রক্সিমেট করতে পারবো, তত আমার বেটার রেজাল্ট আসবে। বুঝছি কথা? জি স্যার। সো এটা হচ্ছে মোটামুটি টপিক। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কারো কোনো কোশ্চেন নাই। সো আমরা আর কয়টা ক্লাস পাবো দেখি আগে একটু হিসাব করে নিই। সিয়ার আছে? জি স্যার। ওকে, সো 26 আর 2, দুইটা ক্লাস নাকি? ল্যাবের, জি স্যার, 27 তারিখ আর 3 তারিখ। হ্যাঁ 27 আর 3, হ্যাঁ 27 আর 3। 27 তারিখেরটা মনে হয় না নিতে পারবো, আমি একটু ব্যস্ত থাকবো। 3 তারিখেরটা নিতে পারবো। তো আর একটা ল্যাব থিওরি আছে, দেখি এক্সট্রা ক্লাস কবে নেওয়া যায় দেখি। স্যার আমাদের ফাইনাল পরীক্ষায় আমাদের ল্যাবের ফাইনালটা নিয়ে ফেললে ভালো হতো, থিওরি ফাইনালের আগে। বুঝি নাই ল্যাবের। ল্যাবের ফাইনালটা থিওরির ফাইনালের আগে নিয়ে ফেললে ভালো হতো। সেক্ষেত্রে তো ক্লাস তো পাবো না আমি তো। 3 তারিখ তারিখটা নিতে হবে ল্যাব। আমাদের পরীক্ষা কবে? জানুয়ারির 7 তারিখ থেকে স্যার। 4 তারিখ থেকে না? জি স্যার। স্যার এর কোনোভাবে ম্যানেজ করে নিয়ে ফেললে একটু ভালো হতো। এর আগে সময়টা কোথায়? 3 তারিখের পরে তো এই যে 4, 5, 6, এই তখন তো দেখবেন যে আপনাদের অনেক স্যারের ক্লাস নিচ্ছে। সময়টা কোথায়? হুম। আচ্ছা দেখি, এটা পরে চিন্তা করবো, এটা দেখি। আর ল্যাবের টেস্টের জন্য এই যে কোড যেগুলা দেখাচ্ছি, এই কনসেপ্ট গুলা ইমপ্লিমেন্ট করা নিজে নিজে শিখেন। এগুলা হয়তো ল্যাব টেস্টে থাকবে আর কি, যে এই পাজেল প্রবলেম এটা দিয়ে সলভ করো, ওটা দিয়ে সলভ করো, বিএফএস দিয়ে করো বা ডিএফএস দিয়ে করো, এরকম থাকতে পারে। বুঝে গেছে? তো জি স্যার। অবশ্যই ল্যাব টেস্ট যেটা নিবো সেটা অফলাইনে নিবো, ফিজিক্যালি এসে নিবো। এইভাবে করে প্র্যাকটিস করেন নিজেরা। Yeah. ওকে স্যার। জি স্যার, আমাদের কোলের ফাইলগুলো স্যার প্রোভাইড করলে ভালো হতো স্যার। হ্যাঁ দিয়ে দিছি গত তো, ক্লাসের প্লাস এই ক্লাসের। দিয়ে দিছি তো। গত ক্লাসেরটা পাই নাই।